সিলিকন ভ্যালি বলুন, কাজ কিন্তু আমাদের দ্রুত গতিতে চলছে এবং সমাপন হচ্ছে। ফলে অনেক ইন্ডাস্ট্রি, অনেক মেডিকেল কলেজ, অনেক ইউনিভার্সিটি, অনেক হসপিটাল এখানে গ্রো করছে, এগিয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে। সুতরাং এই যে সিনার্জি কমিটিটা আমাদের, আমি ডিটেলস আপনাদের বললাম এই কারণে যে এই পর্যন্ত আমরা ইতিমধ্যেই এতগুলো কাজ সিনার্জি মিটিং, ফাইনালি মিটিং করবার আগেই, এক মাসের আগেই আমরা কিন্তু করে দিয়েছি। এবং এখনও কত ল্যান্ড অ্যাভেলেবেল আছে, কোথায় কোথায় আছে। আরও অন্যান্য ডিপার্টমেন্টকে বলছি ল্যান্ডগুলো আমাদের ইমিডিয়েট ট্রান্সফার করতে। তাহলে পরের মিটিংয়ে আরও ডিটেলস আপনাদের আমি আরও দিয়ে দেবো। আমাদের দেউচা পাঁচমি প্রজেক্ট হচ্ছে, যেখানে 1 লক্ষর বেশি কর্মসংস্থান হবে, অ্যান্সেলারি ইন্ডাস্ট্রিও গড়ে উঠবে বীরভূমে, যার ফলে টোটাল সাউথ বেঙ্গলটা গ্রো করবে, ইনক্লুডিং নর্থ বেঙ্গল। তার কারণ সাউথ বেঙ্গলের সাথে নর্থ বেঙ্গলকেও যুক্ত করা হচ্ছে, প্যারালাল বাইপাস তৈরি হয়েছে। এগুলো অনেক চিন্তাভাবনা করে আগে থেকেই করা হয়েছে। এবং দেউচা পাঁচমি জমিদাতারা অনেকে জমি দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, জোহার জানাচ্ছি, প্রণাম সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমরা ইতিমধ্যে প্রায় 1000 খানেক ছেলে পেয়েকে আমরা হোমগার্ডের চাকরি দিয়েছি। কারো কারো হাইট একটু কম, তাদেরও আমরা স্পেশাল কনসেশন করে চাকরি দিয়েছি। এবং যাদের 18 বছর বয়স হয়নি জমি নেওয়া হয়েছে, যতদিন 18 বছর বয়স না হচ্ছে ততদিন তাদের মান্থলি 10,000 টাকা করে দিচ্ছি। যখন 18 বছর হবে তখন সে চাকরি পাবে। এই রকম আশেপাশে যে ভিলেজগুলো আছেন, গ্রামগুলো আছেন, আমি গ্রামবাসীদের অনুরোধ করব, দেউচা পাঁচমি কয়লা খনন শুরু হলে আপনাদের ছেলেমেয়েরাই চাকরি পাবে। যে জায়গাগুলো এখনও নেওয়া হয়নি কিন্তু আমাদের দরকার, সেই জায়গাগুলো যারা দিতে রাজি হবেন, আমরা আস্তে আস্তে তাদের চাকরি দিয়ে কম্পেনসেশন যেটা আমরা প্যাকেজ করেছি সেটা দিয়ে ক্ষতিপূরণ, চাকরি, তাদের স্কুল হবে, তাদের কলেজ হবে, তাদের হাসপাতাল হবে, তাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে, সব কিছু করে দিয়ে আমরা সেই জায়গায় কয়লা উত্তোলন শুরু হলেই লোকাল ছেলেমেয়েরাই কাজ পাবেন, মনে রাখবেন। হয়তো সব আপনারা লোকালি জোগাড়ও করতে পারবেন না, কিছু টেকনিক্যাল হ্যান্ডস বাইরে থেকে আসতে পারে যারা ধরুন হয়তো মনিটরিং করবে, কিন্তু নিচের কাজটা কিন্তু লোকালদেরই করতে হবে। সুতরাং সেখানে একটা বড় স্কোপ রয়ে গেছে। বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, বর্ধমান বলুন, পুরুলিয়া বলুন, ওপাশে মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, সবারই কিন্তু কাজে লাগবে। এক্সপোর্ট জোন তো অলরেডি আমরা চালু করেছি কতগুলো, আরও কতগুলো করতে হবে। আমি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন এবং ট্যুরিজম সেক্রেটারিকে, তাদের কিন্তু ট্যুরিজমে বিকাশ লাভ করার অনেক সুযোগ আছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রিকেও আমরা অনেক বিকশিত করতে পারি। উই ক্যান ডেভেলপ মোর অ্যান্ড মোর দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি, দ্য টি ইন্ডাস্ট্রি। চা বাগানের প্রায় 26,000 পাট্টা আমাদের এখনও রেডি আছে, আমি যখন যাব করে দেবো। বাদ বাকিগুলো আমি ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো রেডি করে দিতে। রিফিউজি পাট্টাগুলোও ফেলে না রেখে সেগুলো করে দিতে বলবো। এছাড়াও হেলথ ডিপার্টমেন্টে যেগুলো পড়ে আছে, এডুকেশন ডিপার্টমেন্টেও কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, যদিও আমাদের অনেকগুলো বিল রাজ্যপালের কাছে পেন্ডিং আছে, সেগুলো কোন অবস্থায় আছে আমি সিএসকে জানবার জন্য অনুরোধ করব, কথা বলে। ইউডিএমের যে প্রজেক্টগুলো পড়ে আছে সেগুলোও লক্ষ্য রাখতে হবে। এবং জঞ্জাল সাফাই করবার জন্য এখন সায়েন্টিফিক অনেক ব্যবস্থা বেরিয়ে গেছে, প্রত্যেকটা টাউনে এগুলো করতে হবে। এবং আমি চাইবো এটা সেন্ট্রালাইজ করে করা হোক। সেন্ট্রালাইজ করে করা হলে
এটার মধ্যে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থাকবে। অনেক ছোট ছোট টাউন আছে ময়লা পরিষ্কার করে না, ফেলে রেখে দেয়, ফাইন্যান্সকে জিজ্ঞেস না করে ইচ্ছা মতো চাকরি দিয়ে দেয় নিজের লোকেদের, পরে তাদের বেচারা দুঃখ করতে হয়। সেটা আমরা চাই না। কাজে আরবান ডিপার্টমেন্টকে আমি বারবার করে বলবো এবং ডেভেলপমেন্ট কর্পোরেশনগুলোকে কোনো চাকরি দেবার আগে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে ছুঁয়ে নেবেন, যাতে ভবিষ্যতে ওদের কোনো প্রবলেম না হয়। আর দুই হচ্ছে, ওখানে নোংরা পরিষ্কার করবার জন্য এখন রিসাইক্লিং হয়, অনেকে এসছেও এসব কাজে, কিন্তু যখনই লোকালি দেয়া হয় নানা ব্যাপার উঠে আসে। লোকালি না দিয়ে আরবান ডিপার্টমেন্ট মাস্ট সিট উইথ অল উইদিন 10 days, all the municipality chairman, vice chairman and all the CIC, যাই বা তোমরা বলো তোমাদের ভাষায়, ডেকে স্টেট বলবে এই কাজটা আমরা করছি, আমরাই করব, তোমার এলাকা পরিষ্কার করার দায়িত্ব তোমার ছিল, তুমি করতে পারোনি, এবার আমরা করব। প্রদীপদার মলয়ের ইনফরমেশনের জন্য বলছি, আমি দুর্গাপুরে যিনি প্রেসিডেন্ট আছে আইএনটিউসি, আমি চেঞ্জ করব, আইএনটিটিউসি, এবং গ্রাফাইটের প্রেসিডেন্ট আমি ঋতব্রতকে এখন আপাতত করতে বলেছি। আমাকে হলদিয়াতেও চেঞ্জ করতে হবে, আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব যেখানে প্রয়োজন আছে। আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কার্স, তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে, যাতে কোনো রকম কোনো ক্ষতি কারও না হয়, সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি পুলিশকেও বলবো ব্যাপারটা নজর রাখার জন্য, এবং একা এসপির দ্বারা সব করা সম্ভব নয় বা কমিশনারেটের দ্বারা, কাউকে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করবে যে এই কাজটাই শুধু করবে। ট্রাফিক দেখার জন্য একটা নোডাল অফিসার থাকবে, কে ডে ট্রাফিক দেখবে, কে নাইটের ট্রাফিক দেখবে। ওয়াচ টাওয়ারগুলো বাড়াতে হবে, অ্যাক্সিডেন্ট যাতে না বাড়ে, নাইট টাইমে ওয়াচ টাওয়ারকে আরও অ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। সিসিটিভি যেন অল ব্ল্যাক স্পটে থাকে, নজর রাখতে হবে। সামনে দোল আছে, হোলি আছে, ঈদ আছে, রমজান মাস আছে, ভালোভাবে নজর রাখতে হবে। এপ্রিল মাসে আবার অন্নপূর্ণা পুজো আছে, রামনবমী আছে, আমি এপ্রিল মাস পর্যন্ত বলে দিচ্ছি। 14ই এপ্রিল আমরা কালীবাড়ি যে স্কাই ওয়াক এবং মন্দির, তার উদ্বোধন আমরা করব বেলা সন্ধ্যে 7টায়। আর 29শে এপ্রিল জগন্নাথ ধামের যজ্ঞ হবে,